নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও মোটামুটি আছি। তো আজ শেষমেশ 8 তারিখ এসে পড়লো, আর আমরা মা মেয়েতে বেরিয়ে পড়লাম বৃন্দাবনের উদ্দেশ্যে। তো আমাদের দিঘিরহাট বাজার থেকে অটো ধরে নিয়েছি গুমা স্টেশনে যাওয়ার জন্য। গুমা থেকে ট্রেন ধরবো বনগাছিয়ানলা লোকাল, কিন্তু নামবো আমরা বিধাননগর স্টেশনে। তো বিধাননগর থেকে আবার অটো ধরবো। অটো ধরে আমরা যাব হচ্ছে কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে আমাদের টিকিট কাটা রয়েছে। তো কলকাতা স্টেশন আমরা চলে এসেছি। এখন টিকিট কাউন্টারের দিকে আমরা যাব, কারণ আমাদের টিকিট হচ্ছে দুর্গাপুর থেকে আমাদের টিকিট। তো আমরা এই কলকাতা স্টেশন থেকে আমাদের দুর্গাপুর পর্যন্ত যেতে আমাদের নিজস্ব টিকিট কেটে যেতে হবে, কারণ টিকিট কাটা প্রচুর ঝামেলা বা সিট পাওয়ার ঝামেলা তো থাকেই। আমাদের 2-3 মাস আগের থেকে টিকিট কাটা, তবু আমাদের এই কলকাতা থেকে আমরা টিকিট পাইনি। তো আমাদের এখন দুর্গাপুর পর্যন্ত যেতে হবে। তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হবে, তারপরে আমরা বেরোবো। আর আমরা এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের কাছে। আর আমাদের এই যে ট্রেনের টাইম দিয়ে দিয়েছে, আমাদের 1টা 10-এর ট্রেন। তো আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, কারণ 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে। আর দেখুন 4 নম্বর প্ল্যাটফর্মে কি পরিমাণে ভিড়। তো এই লক্ষ্মী পুজোর পরে প্রচুর পরিমাণে মানুষ যায় বৃন্দাবনে। আর এই প্রচুর মানুষ, কারণ এই ফাঁকা টাইমটার মধ্যেই তারা পরিদর্শন করে। আর এই টাইমের মধ্যেই তো প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে। আর আমাদের সিট নাম্বার হচ্ছে S1 34, 35, 36, 37। তো আরও 3 জন আসবে। তো আমরা এখন উঠে পড়েছি, আমরা সিটও পেয়ে গেছি। আর এই যে আমাদের লাগেজপত্র নিয়ে আমরা বসে পড়েছি। তো আমাদের ট্রেনটা 1টা 10-এ ছাড়বে, তো একটুখানি ওয়েট করতে হবে। আর আমরা এখানে সবাই একটু গল্প গুজব করছি বসে, যতক্ষণে না ট্রেনটা ছাড়ছে। তো এরপরেই ট্রেন ছাড়বে। তো রাধে রাধে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে, আর সবাই ঠাকুরের নাম করছে রাধে রাধে। পুরো রাইট 1টা 10-এ ছাড়লো ট্রেনটা। সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলু দাও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম বালির ব্রিজ দক্ষিণেশ্বর। আর এই ব্রিজে আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরকেও দর্শন করে নিলাম ট্রেনে বসেই। তো বন্ধুরা, যতবারই আমরা এই ব্রিজের উপর দিয়ে যাই, মনটা খুব আনন্দে মেতে ওঠে। এই মন্দিরে দর্শন করতে যাওয়ার জন্য বহুবার যাই, তবুও মনটা কেন জানি না বারবার মার উদ্দেশ্যে টানে। তো এর পরের বারে যাব আবার, এখন যাওয়া হলো না, কিছুদিন বাদে যাব এখান থেকে ফিরে। তো বন্ধুরা, হঠাৎ করেই রাতে ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখি ট্রেন প্ল্যাটফর্মের উপর চলছে।
তো ট্রেনের কাজ করছে, আর আমরা যেহেতু অনেক আগে ঘুমিয়েছি সেই কারণে আমাদের ঘুমটা ভেঙে গেছে, কারণ আমাদের তো অভ্যাস নেই এত তাড়াতাড়ি ঘুমোনোর। তো অনেকেই এখানে আছে যারা 7টা-8টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো আমাদের যেহেতু স্লিপার সিট, তো তারা বারবারই বলছে যে ঘুমানোর জন্য, তো সিট পাতিয়ে দিয়েছে। আর আমরাও কি করব, ছোটো সিটে বসে থাকা খুব মুশকিল, কারণ বসে থাকলে সেই ঘাড় আটকে যাচ্ছে, মাথা বসতে পারছে না, এরকম পরিস্থিতি। যদি ওদের সিট তোলা হয় তাহলে আমাদেরও শুয়ে পড়তে হবে। তো সেই কারণে অনেকক্ষণ শুয়েছিলাম, প্রায় 3-4 ঘন্টা শুয়েছিলাম। তো আর শুয়ে থাকা সম্ভব হয়নি, তাই উঠে পড়েছি। তো জানলা দিয়ে দেখলাম যে ট্রেনটা কত দূর আসলো, দেখলাম একটা প্ল্যাটফর্মে রয়েছে ট্রেন, চলছে আস্তে আস্তে। মাঝে মাঝেই ট্রেন থামিয়ে দেয়, মাঝে মাঝেই চলে, কিছু কিছু জায়গায় তো আধা ঘন্টা 15 মিনিট এরকম করে দাঁড় করিয়ে দিয়েছে। তো আমরা ট্রেনের মধ্যেই আছি, কিন্তু মাঝে মাঝে একটু অস্বস্তিও হচ্ছে। মাঝরাত প্রচুর গরম লেগেছে, প্রচুর ঘেমে জল। তো ট্রেনের মতো যেখানে ইচ্ছা দাঁড়াচ্ছে, যেখানে ইচ্ছা চলছে। তো খুব একটা টানেনি, অল্পই টান দিচ্ছে। এবার দেখি রাতের দিকে, বেশি রাতের দিকে কি হয়। তো আমরাও একটু জানলায় এসে বসলাম, যে দেখছি যে কি বাইরের হালচালটা একটু বোঝার চেষ্টা করছি। তা দেখছি সব বাইরের লোকজন সব বিছানাপত্র পেতে ঘুমিয়ে পড়েছে, সব যার যার মতো শুয়ে আছে। তো বন্ধুরা, এরই মধ্যে প্ল্যাটফর্ম সাফাই কর্মীরা চলে এসেছেন প্ল্যাটফর্ম সাফাই করতে। আর সাফাই কর্মীদেরকে এই কারণেই ধন্যবাদ দেওয়া উচিত যে সাধারণ মানুষেরা নোংরা করে প্ল্যাটফর্ম, আর সাফাই কর্মীরা রাত ঝেঁকে এই প্ল্যাটফর্ম সাফাই করে। তো এটা আর কে বোঝে, তো সেই কারণেই সাফাই কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। আর আমরা চলে এসেছি হচ্ছে গয়ার যে পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে যে একটা মন্দির আছে, সেই মন্দিরের সেই জায়গাটা আমরা এটা দিনের বেলা দেখেছিলাম, তো খুবই ভালো লেগেছিল দিনের বেলা। আর এখন সেই রাত্রেবেলা সেই সৌন্দর্যটা আবার উপভোগ করছি। আর এখানে সেই ব্রিজে যে মন্দিরের উপরে যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছি আমরা, সেই চূড়ায় একদম পুরো ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের লাইটটা দেখতে পাচ্ছি। তো যাওয়ার সৌভাগ্য হয়নি, আবার যেদিন কোনোদিন যদি সৌভাগ্য হয় ওখানেও যাব। তো আমরা এখন সেই ব্রিজের কাছ থেকে চলেছি, ব্রিজের উপর দিয়ে এখন ব্রিজ পার করব। এই রাতের সৌন্দর্যটা এত ভালো লাগছে যে ব্রিজের লাইটগুলো মনে হচ্ছে লাইটিং হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে, আমার মনটাও মানে বেশ আনন্দে ভরে উঠেছে। তো ট্রেনের মতো চলছে, আর আমরাও চলছি, উপভোগ করছি যে কতটা সৌন্দর্য দেখার জন্য। ট্রেন দেখুন ট্রেনের মতোই চলে যাচ্ছে, আস্তে আস্তে বা জোরে জোরে, যখন যেমন ইচ্ছা তেমন ট্রেন চলছে। তো আমরাও সেইভাবে দেখতেই চলেছি। তো এখন ট্রেন চলে আসলো হচ্ছে সেই প্রয়াগরাজ জাংশন। আর প্রয়াগরাজের এই যে প্রয়াগরাজ জাংশনে যখনই এসেছি আমরা, আমাদের মনটা তো আরও আনন্দে মেতে উঠলো। যে প্রয়াগরাজে এসেছিলাম তখন শুধু লোক আর লোক, লোকের ভিড় আর মাথা আর মাথা। তো একটা পিঁপড়ে গলার জায়গা ছিল না, সেরকম একটা পর্যায়। আর এখন তো একদমই ফাঁকা বলতে গেলে প্ল্যাটফর্ম। আমরা এই প্ল্যাটফর্মে এক রাতও কাটিয়েছিলাম, কারণ আমাদের 2টোর সময় ট্রেন ছিল যখন আমরা ফিরি প্রয়াগরাজ থেকে। তো সেই সময় প্রচুর লোক, আর এখন পুরো ফাঁকা। এই প্ল্যাটফর্মের কোনো একটা জায়গায় আমরা শুয়েছিলাম। তো আমরা এখন চলে আসলাম মথুরা করে, ট্রেন ঢুকে গেছে আমাদের মথুরাপুর স্টেশনে। আর এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের যে প্রভুজি আমাদেরকে প্রভুজির যে সব কিছুর বুকিং নিয়েছেন, তো উনি আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন। তো আমরা সেই গাড়িতে এখন উঠবো, সেই গাড়ি খোঁজার উদ্দেশ্যে রওনা দেবো। তো প্ল্যাটফর্মে এখন আমরা ট্রেনটা ঢুকছে আস্তে আস্তেই। তো এখানে আমরা নামবো, নেমে তারপরে দেখব কোথায় আমাদের গাড়ি দাঁড় করানো আছে, বা আমরা সেই উদ্দেশ্যে রওনা দেবো। তো এখনও আমাদের প্ল্যাটফর্মে দাঁড়ায়নি ট্রেন, আমি ট্রেনের ভিতরে থেকেই এই ভিডিওগুলো করেছিলাম। তো স্টেশনটাও আমাদের দেখার বিষয় আছে যে স্টেশনটা কেমন, পরবর্তী আবার কবে আসতে পারবো না আসতে পারবো সেটা তো বলতে পারছি না, সেটা জানি না সেই সৌভাগ্য আবার হবে কি না। তো এই যে আমরা নামছি, এখন নেমে পড়লাম মথুরা উদ্দেশ্যে। আর মথুরার এই প্রথম পা দিলাম, তো কৃষ্ণের জন্মভূমিতে আমরা এসে পড়েছি। আর রাধা কৃষ্ণের যে জন্মস্থল যেখানে, সেখানে আমরা প্রথম পা দিলাম। তো আমাদের সত্যি খুব আনন্দ ফিল হচ্ছে। তো
তো আগেই এখানে আমাদের একটু তো ধুলে নেওয়া উচিত আমাদের, যে এই জায়গায় কত প্রভুদের সমাগম, কত ভক্তের সমাগম। তো আগে একটা প্রণাম করে নিলাম, আর সত্যি মনটা ভরে উঠলো, আর চোখ থেকে কেন জানি না যে জল গড়িয়ে পড়লো। আর এই যে আমরা এখন উদ্দেশ্যে রওনা দিচ্ছি, গাড়ির উদ্দেশ্যে। কোথাও আমাদের গাড়ি রাখা আছে, তো বেরিয়ে নিই। প্ল্যাটফর্মটা আগে দেখতে দেখুন কতটা সুন্দর প্ল্যাটফর্মটা নেমে, মানে মনে হচ্ছে যে অন্য একটা জগতে চলে এসেছি। এখানে আমাদের ভারতের পতাকা উঠছে। আর এই যে প্ল্যাটফর্মটা মথুরাপুর জাংশন প্ল্যাটফর্ম, তো সেই প্ল্যাটফর্মেই এখন দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মের বাইরে। এখন কোথাও আমাদের গাড়ি আছে, সেই গাড়ির উদ্দেশ্যে আমরা দেখছি যে কোথায় আমাদের গাড়ি রাখা আছে। তো গাড়িওয়ালাকে ফোন করা হয়েছে, তো বললো উনি সামনের দিকেই রাখা আছে। তো এখন সামনের দিকে আমরা বেরিয়ে যাব, এখানে টাটা দিয়ে আবার পরে দেখা হবে। এই মথুরাতে নামতেও পারি, নাও নামতে পারি, বলা যায় না। যে মথুরার স্টেশনে আমাদের অন্য এরপরের টিকিট হবে অন্য জায়গার থেকে, হয়তো এখান থেকে আমরা আর যাব না। তো টাটা মথুরাপুর স্টেশন। এখন আমরা গাড়ি ধরবো এখান থেকে। আর দেখুন কত সুন্দর এই সৌন্দর্যটা, গাছপালা চারিদিকটা কত ভালো লাগছে। যেমন গাছপালা তেমন পরিষ্কার, প্ল্যাটফর্মটা খুবই সুন্দর, চারিদিকটা একদম ফুলের মতো সাজানো গোছানো একটা প্ল্যাটফর্ম। আমার তো খুবই ভালো লেগেছে। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগে? তাহলে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর এই যে কষ্ট করে যে ভিডিওটা করা তোমাদের উদ্দেশ্যেই, কারণ সবাই তো আসতে পারে না, কারোর পরিস্থিতি খারাপ থাকে, কারোর সংসারের চাপ থাকে, তো অনেক রকমের অনেক ব্যাপার থাকে, সবাই বেরোতে পারে না বাড়ি থেকে। তো আমরা এই যে গাড়ি পেয়ে গেছি, এখন আমরা গাড়িতে উঠে পড়বো। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু তবুও কিছু করার নেই, কারণ এখানে ভিডিও পোস্ট করা আর ভিডিও এডিট করা খুবই সমস্যার বিষয়। কারণ প্রচুর প্রবলেম এই জায়গাটায়, নেটওয়ার্কের খুব সমস্যা। তো যদি পারি সেইভাবে পোস্ট করব। তো এই যে গাড়িতে উঠে পড়েছে, আমাদের ব্যাডিংপত্র কম রাখা হয়ে গেছে। আর এখন রওনা দেবো আমরা হচ্ছে আমাদের যে আশ্রম আছে, সেই আশ্রমের দিকে আমরা রওনা দেবো। তো আমরা রাধাকুণ্ডে একদিন থাকবো, এক রাত। তারপরে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেবো। রাধাকুণ্ডে প্রথম দিন ঘুরবো আমরা। আর রাধাকুণ্ডের সব দৃশ্যই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে, সম্পূর্ণ একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ রাধাকুণ্ড আমরা যাওয়ার আসার যতটা ভিডিও, সবটাই এই একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আর দেখুন চারিদিকের প্ল্যাটফর্মের চারিদিকের সিনারিটা কতটা সুন্দর, মাধুর্য ফুটে উঠেছে এই প্ল্যাটফর্মটায়। সকল জায়গায় রাধাকৃষ্ণের ছবি, রাধাকৃষ্ণের মূর্তি বা রাধাকৃষ্ণের সিনারি চারিদিকে। তো তারপরে যে আর একটা ভালো বিষয় হচ্ছে কি বন্ধুরা, চারিদিকে যত দিন দূরেই তাকাই, চারিদিকে শুধু মাইলস্টোনগুলো রয়েছে। সব জায়গায় কত দেওয়া আছে, যে কতটা যেতে গেলে কত কিলোমিটার বাকি আছে, কোন দিকে যাবে, সব কিছু দেওয়া আছে। একটু বাদে বাদেই দেওয়া আছে পুরোটা রাস্তায়। তো আমরা এই ব্যারিকেডের ভিতর থেকে এখন যাচ্ছি। ব্যারিকেডের বাইরে যখন বেরোবো তখন থেকেই মাইলস্টোনগুলো দেখতে পাবো। পুরোটাই বোর্ড করা আছে যে কোন দিকে যাব, কোন দিকে না যাব, পুরোটা রাস্তা। আর এই দিকে রাস্তাগুলো দেখবেন যে কতটা সুন্দর, চারিদিকে রাস্তাটা অসম্ভব সুন্দর, পরিষ্কার, যেমন চিকচিক চিকচিক করছে, রূপালি সোনালি চারিদিকটা চিকচিক করছে। আর চারিদিকে রাস্তা রাস্তা বোর্ড দেওয়া আছে, কতটা যেতে গেলে কতটা কিলোমিটার বাকি আছে, কোন দিকে যাব, সব কিছু দেওয়া আছে। তো এই দেখুন চারিদিকে কোন জায়গার কি নাম সব কিছু দেওয়া আছে। তো আমাদের তো খুবই এই জায়গাগুলো প্রচুর ভালো লেগেছে, কারণ আমাদের বেঙ্গলের দিকে যে জায়গাগুলো মানে ঝোপঝাড় চারিদিক, আর মানে অতটা পরিষ্কার না, কিন্তু এই জায়গাটা খুবই পরিষ্কার। চারিদিকটা গাছপালা আছে প্রচুর, কিন্তু গাছপালা আছে যেমন আর তেমন পরিষ্কারও আছে। একটা গাছপালার নিচে কোনো নোংরা ঝোপঝাড় নেই। চারিদিকটা আকাশটা যেমন পরিষ্কার একদম। এই দিকে দেখুন সেই কৃষ্ণের বাঁশি আর মাখনের হাড়ি, এইরকম মোড়ে মোড়ে, প্রত্যেকটা মোড়ে মোড়ে কৃষ্ণের মূর্তি, রাধা কৃষ্ণের যে মূর্তি, মাখন চুরির ঘটনা, সব কিছু সিনারিগুলো তুলে দেওয়া আছে। যে একের পর এক দৃশ্য আর কৃষ্ণের সেই কাহিনী, ছোটোবেলার গল্প সব তুলে ধরা রয়েছে। তো মনটা খুবই ভরে যাচ্ছে যে সামনেই আমরা পৌঁছাতে চলেছি মথুরাতে, মথুরা কুণ্ডে, রাধাকুণ্ডে।
তো রাধাকুণ্ডের ভিডিওটাও এই মধ্যেই পেয়ে যাবে, সব কিছু এর মধ্যেই, এই একই ভিডিওর মধ্যেই আছে। এই দেখুন চারিদিকে রাস্তাগুলো কতটা সুন্দর, কতটা না সুন্দর। তো কৃষ্ণের জীবন কাহিনীটা প্রত্যেকেই জানা, প্রত্যেকেরই জানা, অজানা কারণ নেই। আমি যতটা জানি আপনি হয়তো তার থেকে বেশি জানেন বা কেউ একটু কম জানেন, তো এরকম প্রত্যেকেরই জানা। তো এরকম ছোটো ছোটো ভিডিও দেখলে পরে অনেক কিছুই শেখা যায় বা জানা যায়। চারিদিকে রাস্তাঘাটগুলো কতটাই না ভালো, আর সব হোটেল চারিদিকে নিরামিষ হোটেল, প্রত্যেকটা নিরামিষ হোটেল, এখানে সব নিরামিষ খাবার দাবার। তো আমরাও এই দুদিন ধরে সব নিরামিষ খাওয়া হচ্ছে আমাদের। আমরা প্রভুজিদের রান্না, সেই সৌভাগ্যটা আমাদের হয়েছে, প্রভুজিরা রান্না করছে আর আমরা খাচ্ছি। তো একটা দারুণ ফিলিংস, এটা আমরা বাড়ি থাকলে পেতাম না। আর এই যে ড্রাইভার যে রয়েছে আমাদের, উনি সব বলে দিচ্ছে যে এইটা এই জায়গা, ওইটা ওই জায়গা, ওইটা এই যে প্রত্যেকটা জায়গার নাম, প্রত্যেকটা বেশ সুন্দর করে আমাদের যাওয়ার পথেই সব বলছে বা বুঝিয়ে দিচ্ছে। চারিদিকে ময়ূর, আকাশ, প্রত্যেকটা হচ্ছে কৃষ্ণের সঙ্গে যুক্ত যেসব সিনারিগুলো সবই রয়েছে এই রাস্তায় চলতে চলতে। তো সারাটা রাস্তায় হচ্ছে কৃষ্ণকে অনুভব করতে করতে আমাদের চলছে। আর খুব ভালো লাগছে যে আমরা, মনে হচ্ছে আমাদের, দেখুন এই একই, এখন বুঝতে পারছি যে এই কারণেই সবাই সংসার ধর্ম ছেড়ে চলে আসে এই বৃন্দাবনে। কারণ বৃন্দাবনের চারিদিক, যেদিকেই তাকাই সেই দিকেই কৃষ্ণ, যেদিকে তাকাই সেই দিকেই কৃষ্ণ। আর রাধার যত কাহিনী সব এই বৃন্দাবনে আর মথুরাতে। দেখছেন রাস্তাঘাট কতটা সুন্দর, কত চারিদিকটা কত, মানে এখানে মেয়েগুলোও মনে হয় যে মজা করে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। রাস্তাঘাট এতটাই সুন্দর, যত যাচ্ছি ততই ভালো লাগছে, রাস্তা যতটা এগোচ্ছি ততটাই আরও ভালো লাগছে। তো এই আমরা চলে আসলাম প্রায় আমাদের আশ্রমের কাছাকাছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের সাইড দিয়েই আমরা ঢুকে পড়বো, আমাদের আশ্রম চলে আসবে। তো আমরা এই যে চলেছি এখান থেকে, আর মানে খানিকটা যাই আর আশ্রম। বেশিরভাগই এখানে সব ছোটোখাটো বড় সব আশ্রম, মন্দির, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে মন্দিরগুলো আছে সেরকম এক একটা আশ্রম এখানে। তো প্রচুর ভালো লাগছে, প্রচুর পরিমাণে ভিডিওটা। এই দেখুন চারিদিকে সিনারি, কৃষ্ণের, কোথাও কৃষ্ণের মাখন চুরির ঘটনা, কোথাও কৃষ্ণের বাঁশি, কোথাও এই ময়ূর হেঁটে বেড়াচ্ছে। তো একটা ভালো একটা হলো এখানে চাষবাস বলতে দেখুন প্রচুর পরিমাণে পানি ফল চাষ হচ্ছে, প্রচুর পরিমাণে পানি ফল চাষ। তারপর কিছু জায়গা আছে পদ্ম চাষ, এই দেখুন রাস্তার সাইড দিয়ে। আর এই যে একটা মন্দির, খুব সুন্দর একটা মন্দির। এখানে এরকম প্রচুর ছোটোখাটো মন্দির আছে, প্রচুর ছোটোখাটো মন্দির আছে। তো আমরা চলে আসলাম এখন শেষমেশ আনন্দ কলোনি, আমরা রাধাকুণ্ডের আনন্দ কলোনিতে আমরা চলে আসলাম। আর আমাদের এই মন্দিরের সাইড দিয়ে আমরা ঢুকে পড়লাম আমাদের যে আবাসন রুম দিয়েছে আমাদের যে আশ্রম, সেই আশ্রমে চলে আসলাম। এই দেখুন কতটা সুন্দর এই আশ্রমটা এখানের। তো আমাদের রুমটা একটু সামনের দিকে আগিয়ে, যেখানে আমরা এই একটা রাত থাকবো। এইটা হচ্ছে আমাদের থাকার রুম, মানে থাকার আশ্রম, যে বাবাজিরা থাকেন এখানে, সেই বাবাজিদের আশ্রম এটা। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি, দেখি যে ভিতরে আমাদের কেমন কি আমাদের জন্য ওয়েট করছে, কত কি আছে ভিতরে। তো ভেতরে এই যে প্রবেশ করছি আমরা, সিঁড়ি দিয়ে আমাদের থাকতে দিয়েছেন দোতলায়। তো এখানে প্রথমে ঢুকেই হচ্ছে মন্দির রয়েছেন, রাধাকৃষ্ণের মন্দির। এখানে নিত্য পুজো হয় 3 বেলা। এই যে আমরা ঢুকে গেছি, এই যে বাবাজিরা রয়েছে, বাবাজিরা দাঁড়িয়ে আছেন। তো বাবাজিদের সঙ্গে আমরা কথা বলছি। আর এখানে হচ্ছে মন্দির, মানে রাধাকৃষ্ণের সব পুজো আশ্রা হয় এখানে। আর এখানে হচ্ছে আমাদের
খাবার দাবারের ব্যবস্থা করেছেন। তো আমরা চলে আসলাম তিনতলায় উঠে। তিনতলায় আমাদের রুম রয়েছে, তো দেখা যাক আমাদের কীরকম রুম অপেক্ষা করছে আমাদের জন্য। এই যে আমরা এগোচ্ছি রুমের দিকে। তো এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের এই থাকার রুম। তো রুমটা তো আমার খুবই পছন্দ হয়েছে, চারিদিক ভেতরে বাথরুম, বেশ পরিষ্কার রুমটা। আর আমাদের বেডিংপত্র রেখে দিয়েছে এখানে। আর আসার সঙ্গে সঙ্গে আর একটা উপভোগ করলাম, এই দেখুন এই যে বানরগুলো যত সব এসে আমাদের জানলার সামনে ঢিপি হয়েছে। তো এই যে বানর সঙ্গে সঙ্গে এসে, আর এখানে সব ঘর বাড়িগুলো সব ব্যারিকেড দিয়ে এরকম আটকানো, নেট চারিদিকে, নেট আর নেট সব চারিদিকটা আটকে রেখেছে। তো জানলা থেকে সব কিছু দেখা যায়। আর জানলাটাও আটকানো, কাচ দেওয়া আছে তবুও আটকানো, যদি হাত বাড়িয়ে দেয় বা ঢুকে পড়ে ভেতরে, তো সেই কারণেই। এখানে চারিদিকে বানর আর বানর, আর ছাদের উপরে সব জায়গায় শুধু বানর। আর আমাদের মনে হচ্ছে ডাকছে যে আয় বাইরে আয় বাইরে আয়। তো আমরা বললাম যে না, এখন বাইরে যাওয়া যাবে না, একটু পরে যাব, আগে বুঝে নেই জায়গাটার পরিস্থিতি। আর এখানে একটা ছোট একজন এসেছে। তো আমাদের এখন বেরোনোর টাইম হয়ে গেছে, আমরা একটুখানি গুছিয়ে টুছিয়ে আমরা বেরোচ্ছি রাধাকুঞ্জে যাব বলে, রাধাকুণ্ডের দিকে যাব বলে তাই বেরিয়েছি। এই যে আমি বেরোচ্ছি এখন রুমের থেকে গুছিয়ে টুছিয়ে। তো একটা আমার ভুল হয়ে গেছে যে আমি জুতোটা পরেই বেরিয়ে পড়েছিলাম। তো সমস্যা হয়নি, জুতোটা অর্ধেক রাস্তায় গিয়ে খুলে রেখেছি। তো আমাদের যেহেতু তুলসীর মালা নেই গলায়, তো আমরা আগে তুলসীর মালাটা আমাদের নিতে হবে। যে আমরা এখানে একটা প্রত্যেকেরই গলায় তুলসীর মালা আছে। আর আমরা যদি মালাটা না পরি না, দেখতে অশোভনীয় লাগে বা খারাপও লাগে। তো আমরা এখনও দীক্ষা নিইনি, তো তবুও আমরা তুলসী মালা কিনে নিয়েছি এখান থেকে। রাধাকুণ্ডের জলে আমরা কিনে নিয়ে তো আমরা গলায় বেঁধে নেব। তো এরকম ভেবে চিন্তেই বেরিয়েছি। আর এখানে বেশ সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে, তো দেখলাম সেই সব জিনিসগুলো। আর এই দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটা। এটা হচ্ছে নামটা ভুলে গেলাম, নামটা আমার এখন মনে পড়ছে না, তো পরে জানিয়ে দেবো নামটা। আর এই যে সব ছোট ছোট আশ্রম, এখানে কত সুন্দর ছোট ছোট আশ্রম। আরতি হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা এসেছি, প্রচুর আরতি হচ্ছে, প্রচুর। এখানে কৃষ্ণকে দোল দেওয়া হচ্ছে, কৃষ্ণের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, সব ছোট ছোট আশ্রম। আর এখানে সারা রাত কৃষ্ণের নাম কীর্তন যাত্রা সব কিছু হয়। আর প্রত্যেক বয়স্ক মানুষ, বয়স্ক অর্ধবয়স্ক বাচ্চা সকলে এখানে বসে বসে কৃষ্ণের নাম শোনেন বা লীলা কীর্তনগুলো শোনেন, দেখেন। তো চারিদিকে এরকম ছোটোখাটো আশ্রম, পুরো এই রাধাকুণ্ডে পুরো ভর্তি চারিদিকটা, রাধাকুণ্ডের চারিদিকে। তো আমরাও চলে আসলাম রাধাকুণ্ডে। এখন আমরা দীপ জ্বালাবো এখানে। তো আমরা এখান থেকে দীপ নিয়ে নেব রাধাকুণ্ডে যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে দীপ নিয়ে নিয়েছি, এখন দীপ জ্বালিয়ে আমরা রাধাকুণ্ডে দীপ দেওয়া হবে, এখন দীপ জ্বালানো হবে। তো আমরা একে একে করে নেমে যাচ্ছি নিচের দিকে। এই রাধাকুণ্ডে কিন্তু প্রচুর কচ্ছপ আছে, প্রচুর, রাধাকুণ্ডের জলে প্রচুর কচ্ছপ। তো আমরা এখানে বসে পড়েছি দীপ জ্বালানোর জন্য। দীপটা জ্বালিয়ে তারপর আমরা পরিক্রমা করব চারিদিকটা। এখানে দাঁড়িয়ে আমরা দীপটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে নিচের দিকে নিয়ে নিচে দীপ জ্বালাবো। তো একে একে করে দীপ জ্বালানো শুরু করে দিয়েছি। এই যে দীপ নিয়ে নিয়েছি। তো এই দৃশ্যটা খুবই ভালো লাগছে, যে চারিদিকে লোক আর লোক, চারিদিকে প্রত্যেক পুকুরের এই চারিদিকটায় এরকম দীপ জ্বালানো। তো রাধাকুণ্ডের জলে ফুল অর্পণ করা হচ্ছে, ফুল অর্পণ করে রাধাকুণ্ডে দীপ দেওয়া হল। শুধু আমরা না, এখানে যারা যারা আসে প্রত্যেকেই এরকম দীপ দেয় চারিদিকে। আর সকালে হয়তো এসে সকালের দিকে অনেকে স্নান করে, তো আমরা সকালের দিকে আসিনি, আমরা একবারে সন্ধ্যার দিকেই এসেছি। তো সন্ধ্যা আরতিটাও দেখা হয়ে গেলো, আমাদের দীপ জ্বালানোও হয়ে গেল। আর আমরা এই রাধাকুণ্ডকে পরিক্রমও করতে পারলাম, চারিদিকটা পরিক্রম করে নিয়েছি। আর এখানে আমি ফুল অর্পণ করছি রাধাকুণ্ডের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কচ্ছপ, প্রচুর পরিমাণে। তো আমার দীপ জ্বালানো হয়ে গেছে, এখন আমি এখান থেকে বেরিয়ে মালাটাকে আমরা জলে
ছুঁয়ে নিয়ে এবারে মালাটা তো পরতে হবে, মালা না পরলে আমরা বৃন্দাবনে এসেছি, তুলসীর মালা নেই, এটা একটা খারাপ বিষয়। তো আমরা যেহেতু দীক্ষা নিইনি, দীক্ষাটা নেওয়া সম্ভব হয়নি এখনও, তো সেই কারণে আমরা সেরকম কিছুই করিনি। তো তুলসী মালাটা গলায় দিয়ে নিলাম। আর এইদিকে সকলে ঘুরছে, তো আমরাও ঘুরছি একটু চারিদিকটা কেমন কি দেখতে, চারিদিকের মন্দিরগুলো সব কিছুই। এখানে দেখুন সেই শ্যামকুণ্ড, এটা হচ্ছে শ্যামকুণ্ড, সেই জোড়া খেজুর গাছ, খেজুর গাছ থেকে পার করে আসলাম। আর এই যে চুড়ির দোকান পড়েছে, চুড়িগুলো প্রচুর কাচের চুড়ি, প্রচুর, তো চোখ আটকে গেছে এখানে, একটু দেখে নিলাম কাচের চুড়ি। আর এখানে এই যে পরিক্রম করছে সকলে মিলে, কীর্তন করছে। আর এই যে দেওয়ালগুলোতে পুরো সব জায়গাতেই এরকম রাধাকৃষ্ণের সিনারি চারিদিকে, মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে সত্যিই বসে আছে। আর এই যে আমরা চলছি আমাদের সঙ্গে, আমাদের ছায়াও চলছে। এইবারে আমরা ফিরে আসলাম।